মুসলমান ভাইরা আমার, ইবাদতের ভিতরে মজা আসবে কেমনে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য কোরআনুল কারীম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। ফরজ শুধু কেমন ফরজ? ফরজে কিফায়া না, ফরজে আইন। সন্তান যদি কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে শিখে, বাবার হক আদায় হবে না। বাবা শিখলে সন্তানের হক আদায় হবে না। স্বামী যদি কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত শিখে, স্ত্রীর হক আদায় হবে না। স্ত্রী আদায় করলে স্বামীর হক আদায় হবে না। ও মুসলমান, ঠিক তেমনি নামাজ তুমি পড়লে অন্য কারো হক আদায় হয় না। ও মুসলমান, তোমার পেটে ক্ষুধা লেগেছে, অন্য মানুষ খাওয়া দাওয়া করলে, খানা গ্রহণ করলে তোমার কোনো লাভ হয় না। ঠিক তেমনি মুসলমান ভাইরা আমার, আমরা যদি কুরআনুল কারীমের সহিহ শুদ্ধ ইবাদত আমরা তেলাওয়াত আমরা করতে জানতাম, যেই সূরাগুলো আমরা নামাজের ভিতরে তেলাওয়াত করি, সেই সূরাগুলো যদি কিঞ্চিত পরিমাণেও যদি আমাদের অর্থগুলো জানা থাকতো, আমরা যদি জানতাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি হলেন গোটা জগৎ সমূহের মালিক, যিনি হলেন সব কিছুর স্রষ্টা, সব কিছুর মালিক, গোটা পৃথিবী যিনি নিয়ন্ত্রণের, তিনি হলেন সে আল্লাহ। তার প্রশংসা করি। আর রহমানির রহিম, যিনি হলেন সব চাইতে দয়ালু, সব চাইতে দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, আমি প্রশংসা করি সেই রবের, যেই রব হলো বিচার দিনের মালিক। ও মুসলমান, এইভাবে যখন তুমি আর আমি নামাজ পড়ব, অর্থগুলো জানবো, আমার আর তোমার ইবাদতের ভিতরে অবশ্যই মজা রাখবি। নামাজের ভিতরে যখন বলবা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, দুনিয়ার কারো ইবাদত করি না। আল্লাহ তোমার সামনেই মাথা নত করি, দুনিয়ার কারো সামনে মাথা নত করি না। আল্লাহ তোমাকে ছাড়া সিজদা পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। আল্লাহ তোমাকে ছাড়া কারো সামনে মাথা নোয়ানোর কোনো অধিকার নাই, কোনো হুকুম নাই। নামাজে তুমি যখন এই অর্থটা জানবা, অর্থ জানলে দুনিয়ার ভিতরে কোনো পীরের পায়ে সিজদা করতে পারবা না। যদি তুমি জানো ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি, কোনো মাজারে গিয়ে তুমি সিজদা দিবা না। ও মুসলমান, যদি এই কোরআনের হিকমত, যদি অর্থগুলো যদি তুমি জানতে পারো, তোমার ভিতরে থাকে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই সাহায্য কামনা করে, এই আল্লাহর সাহায্যই যদি কামনা করো, দুনিয়ায় কোনো মৃত মানুষের মাজারে গিয়ে তুমি কোনোদিন সন্তান চাইবা না। দুনিয়ার মাজারে মৃত্যু মানুষের কাছে, মরা মানুষের কাছে, সে যত বুজুর্গই হোক, ওই লোকের কাছে গিয়ে দুনিয়ায় তুমি তোমার কোনো কল্যাণ তুমি কোনোদিন চাইবা না। ওরে মুসলমান, দুনিয়ার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ হলো তোমার আর আমার পয়গম্বর সরকারে দু আলম নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর রওজায় গিয়ে কোনো মানুষকে হাত তুলতে দেয় না, ঠিক কিনা বলেন? ওই নবীর রওজার পাশে গিয়ে কাউকে কোনো জিনিস চাইতে দেয় না, দাঁড়াইতেই দেয় না। ওই নবীর চাইতে পৃথিবীতে দামি আর কোনো মানুষ হতে পারে না। ও মুসলমান, তুমি যদি কোরআনের অর্থগুলো জানো, তুমি যখন বলবা ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার সাহায্য কামনা করি। ও মুসলমান, এই অর্থগুলো জানলে তুমি অর্থের পরিপন্থী কোনো কাজ করবা না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি নামাজে মজা কেমনে পাইবা? সপ্তাহে 7 দিন, 7 দিনের ভিতরে তোমার উপরে নামাজ ফরজ করা হয়েছে 35 ওয়াক্ত। তুমি 35 দিনের ভিতরে মাত্র 1 দিন জুমার নামাজ পড়ো,
তুমি একদিন মাত্র আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথে চলার জন্য তোমার কাছে সাহায্য চাই। তুমি মাত্র একদিন বলো, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন, এ মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন তোমার আমার সব কিছুই আগাম এবং ভবিষ্যৎ, অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুই জানেন। জানার পরে আল্লাহ তাআলা তোমার উপর বিধান করে দিলেন, ফরজ করে দিলেন, নামাজের ভিতরে তুমি কি করবা? আমি আল্লাহ তাআলার কাছে চাইবা, আল্লাহ সরল সঠিক পথের দিশারি, আল্লাহ সোজা পথ চাই, আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথ চাই। সিরাতে মুস্তাকিমের পথ কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ব্যক্তিদের পথ যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার নিয়ামত দিয়ে ধন্য করে দিয়েছি। এই দুনিয়াতে আসার পরে যারা আমার সমস্ত হুকুমগুলো সঠিকভাবে মেনেছে, আমার আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও মুসলমান, আমার আপনার পয়গম্বর সরকার দু আলম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, ওই বিধানগুলো যেই সমস্ত বান্দারা সমস্ত বিধানগুলো একেবারে সঠিকভাবে অকপটভাবে ওই হুকুমগুলো মেনেছেন, হুকুম অনুযায়ী তারা জীবন গঠন করেছিলেন, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার আপনার রব নবীকে যে নিষেধ বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, যেই কাজ করতে নিষেধ করেছেন, আপনার আমার নবীর সেই নিষেধ কাজগুলো যেই সমস্ত বান্দারা ছেড়ে দিয়ে বাদ দিয়ে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি আর আপনি তো নামাজের ভিতরে ওই দোয়াই আল্লাহ তাআলার কাছে করে, আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তোমার কাছে আমি চাই তোমার ওই সমস্ত প্রিয় বান্দারা যারা দুনিয়ায় এসে তোমার হুকুম মেনে রাসূলের তরিকা মোতাবেক আমল করে দুনিয়া থেকে ধন্য হয়ে সফলতা অর্জন করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তোমার কাছে আমি চাই তাদের পদাঙ্ক অনুসরণ করার ব্যবস্থা করে দাও, তাদের মতো এই ব্যক্তি বানায় দাও, আল্লাহ তাদের পথে আমরা চলতে চাই সেই ব্যবস্থা করে দাও। নামাজের ভিতরে এইভাবে যখন বলবা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমরা তাদের পথে চলতে চাই না, আল্লাহ যাদের উপরে তোমার গজব নাযিল হয়ে গেছে, আল্লাহ যারা আল্লাহ তোমার কাছে লানত প্রাপ্ত হয়ে গেছে, লানত প্রাপ্ত ব্যক্তি হয়ে গেছে, জাহান্নামের কীট হয়ে দুনিয়া থেকে যে সমস্ত ব্যক্তিগুলো বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে যারা মৃত্যুবরণ করেছে, ও মুসলমান, আমরা তো আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ তাদের মতো তাদের পথে আমাদেরকে চালায় না। যদি আমরা সূরা ফাতিহার অর্থগুলো সঠিকভাবে আমরা জানতাম, সেই অনুযায়ী যদি আমরা আমল করতাম, তাহলে কি হইতো না? নামাজে এমন উদাসীন থাকতো না, আমাদের মন বসতো, তাহলে শুধু সাপ্তাহিকভাবে নামাজি হইতাম না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, এ আমার গোলাম, এই যে কুরআনুল কারীম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম, কোরআনের দাম কত বেশি জানো? আল কুরআনু কালামুল্লাহ, কোরআন হচ্ছে আমি আল্লাহ তাআলার কথা। এই কোরআনের এক একটা হরফ পড়লে কত ফায়দা জানো? মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমার আপনার পয়গম্বর সরকার দু আলম নবী বলেন,
ও আমার উম্মতেরা শোনো, এই কোরআনুল কারীম থেকে যে সমস্ত ব্যক্তিরা বা আমার উম্মতেরা একটা করে হরফ পড়বে, একটা করে হরফ তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা করে নেকি লিখে দিবেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও আমার গোলাম, যারা আমার এই কোরআনুল কারীমকে পড়বে, তেলাওয়াত করবে, আমি রব্বুল আলামিন একটা হরফ পড়লেই তার সওয়াব 10 গুণ বাড়ায় দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটা হরফ পড়লে আল্লাহ তাআলা 10 গুণ সওয়াব বাড়ায় দেবেন। আমার নবী বলেন, আলিফ লাম মিম হরফুন, এই আলিফ লাম মিম এটা একটা হরফ না, এটা হলো 3টা হরফ। বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আরেকটা হরফ। এই তিনটা হরফ আলাদা। 3টা হরফ তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু তাআলা আমার আপনার আমলনামায় 30টা নেকি লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন তো আমরা বলি, হুজুর এত নেকি দিয়া কি হবে? ঠিক না? কথা কয় না, এত নেকি দিয়া কি হবে? এত সওয়াব দিয়া কি করব? এত সওয়াবের দরকার নাই। আপনারা হুজুর মানুষ, আপনারাই সওয়াব নিয়ে বসে থাকেন। এত সওয়াবের প্রয়োজন নাই। আরে এত সওয়াবের প্রয়োজন আছে না নাই, সেটা কিয়ামতের ময়দানে টের পাবা। সেটা কিয়ামতের ময়দানেই টের পাবা। আল্লাহ তাআলা সূরা তওবার ভিতরে একটা আয়াত নাযিল করে দিয়েছেন। এমনকি সূরা আবাসার ভিতরে আল্লাহ তাআলা একটা আয়াত, কয়েকটা আয়াত আছে। সূরা লুকমানের ভিতরে এই ব্যাপারে আয়াত আছে। সূরা মুনাফিকুনের ভিতরে আয়াত আছে। এইভাবে কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে জানিয়ে দিয়েছেন, বান্দা একটা করে নেকির কত দাম তুমি কিয়ামতের ময়দানে বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকির কত দাম কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত আমল যখন তোমার কি হয়ে যাবে, হিসাব করা হবে। ওরে মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানযিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমর। আল্লাহ তাআলা বলেন, নবী গো, ওই যে কিয়ামতের ময়দানে কঠিন অবস্থা হয়ে যাবে, ওই বিভীষিকাময় অবস্থা সম্পর্কে আপনার উম্মতকে সতর্ক করুন। ইয়াউমাল হাসরাতি, সেই দিনটা হবে আফসোসের দিন, আক্ষেপের দিন, পরিতাপের দিন হবে। ওই দিন সম্পর্কে আপনার উম্মতকে কি করুন? সতর্ক করে দিন। কেন সতর্ক করার জন্য? আল্লাহ তাআলা বললেন, অহুম ফি গফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। সতর্ক করার জন্য এই জন্যই বলেছেন, আজকে যারা তোমরা দুনিয়ার পিছনে পড়ে দুনিয়ার সব কিছু তোমরা আপন করে নিলা, দুনিয়ার জিনিসগুলোই তোমার কাছে আপন হয়ে গেল, দুনিয়ার মানুষগুলোই আপন হয়ে গেল, দুনিয়ার আসবাবপত্রগুলোই তোমার আপন হয়ে গেল। আমার আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার উম্মতকে জানায় দেন, না না, এগুলো তোমার আপন না, এগুলো তোমার সব পরকালে তোমার কোনো কাজে লাগবে না। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বললেন, নবী গো জানায় দেন, যেই সমস্ত মানুষগুলো এই দুনিয়ার পিছনে, মানুষের পিছনে, আসবাবপত্রের পিছনে পড়ে, যেই ব্যক্তিগুলো পরকাল সম্পর্কে গাফিল হয়ে গেছে, ওই মানুষগুলোকে আমাদের ময়দানে আফসোস করবে আর হতাশাগ্রস্ত হয়ে যাইবে। আল্লাহ তাআলা বলেন, না না, ওই জায়গায় আফসোস আর আফসোস করলে কোনো লাভ হবে না, হতাশাগ্রস্ত হইলেও কোনো লাভ হবে না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা, এই দুনিয়ার কোন জিনিসগুলো তোমার আপন? দুনিয়া
দুনিয়ার কোন জিনিস তোমার আপন? আপন যে জিনিসটা সেটা তুমি পর কইরা পর জিনিসকে তুমি আপন বানায় নিছ। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা ও মুসলমান, সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ তাআলা জানায় দিয়েছে, বান্দারে এই দুনিয়ার আপন বলতে তোমার কাছে তিনটা জিনিস মনে করতে পারো। এক নম্বর হলো আপন বলতে তোমার কাছে তোমার সমস্ত সম্পত্তি, এটা তোমার আপন। দুই নম্বর তুমি মনে করো আত্মীয় স্বজন প্রতিবেশী, এরা তোমার আপন। তিন নম্বর আপন কি? তোমার নেক আমল। আল্লাহ তাআলা বলে, বান্দা এক নম্বর আপন হলো তোমার দুনিয়ার অর্থ সম্পদ। মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে সমস্ত অর্থ সম্পদগুলো পার হয়ে যাবে। দুই নম্বর আপন যেইগুলো আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, প্রতিবেশী, এই লোকগুলো মৃত্যুর পরে তোমাকে কাফন দাফন পড়াইয়া জানাজা শেষ করিয়া কবর পর্যন্ত রেখে চলে আসবে। কবর আর কেউ থাকবে না। এই লোকগুলোই হলো তোমার আপন। তিন নম্বর আপন বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন তোমার আমল হলো আপন। তিন নম্বর হলো আমল। এ মুসলমান বন্ধুরা আমার, আমলটা দুই প্রকার, একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল। তোমার নেক আমল যদি হয়ে যায়, কবরটা আল্লাহ তাআলা বলেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, তোমার নেক আমলটা যদি আপন হয়ে যায়, নেকের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানায়া দিবে। আর যদি তোমার নেক আমল ব্যতীত গুনাহটা বেশি হয়ে যায়, আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের একটা গর্ত বানায়া দিবে। দুনিয়ার মানুষের ভিতরে আমার আপন কে? আসবাবপত্রের ভিতরে আপন কে? যেই সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলা, তার রাসূল এবং ইসলাম ব্যতীত, আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে বলেন 8টা বস্তুর কথা বলা হয়েছে। এই 8টা বস্তুর ভিতরে আল্লাহ তাআলা বলেন, এগুলোর চাইতে যদি আল্লাহ তাআলা তার নবী এবং ইসলাম তোমার কাছে যদি প্রিয় না হয়ে যায়, এই তিনটা যদি তোমার কাছে আপন না হয়, আল্লাহ তাআলা বলেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এর গোলাম, তুমি অপেক্ষা করো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। ওই যে একটু আগে বললাম চূড়ান্ত ফায়সালার দিন, আল্লাহ তাআলা বলেন চূড়ান্ত ফায়সালার দিন, ওই দিনের জন্য অপেক্ষা করো, ওই দিন সম্পর্কে তোমরা অপেক্ষা করো। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর যাদের কাছে আল্লাহ প্রিয় না, আমার রাসূল প্রিয় না, দিন ইসলাম এটা প্রিয় না, এই 8টা বস্তু আর ব্যক্তি তোমার কাছে প্রিয়, আল্লাহ বলেন এই সমস্ত ফাসিক আল্লাহ লা ইয়াহদিল, আল্লাহ মানে আল্লাহ লা ইয়াহদি, আল্লাহ বলেন আমি হেদায়েত দেই না। কাদেরকে হেদায়েত দেয় না? আল ফাসিকিন, যারা ফাসিক সম্প্রদায়, তাদেরকে আমি হেদায়েত দেই না। আমার আল্লাহ বলেন এই 8টা বস্তু আর ব্যক্তি কি? আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন এই 8টা বস্তুর ব্যক্তিকে, এক নম্বর হলো দুনিয়ার ভিতরে যদি আল্লাহ এবং তার রাসূল ইসলাম ব্যতীত এই 3টা ছাড়া তোমার কাছে যদি তোমার বাবা মা আপন হয়ে যায়, তোমার কাছে যদি তোমার ভাই বোন আপন হয়ে যায়, তোমার কাছে যদি তোমার ছেলে মেয়ে আপন হয়ে যায়, তোমার কাছে যদি স্বামী স্ত্রী এটা আপন হয়ে যায়, আল্লাহ বলেন তোমার কাছে যদি তোমার বন্ধু বান্ধব, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, তোমার দলের লোকেরা, এরা যদি আপন হয়ে যায়,
ও মুসলমান, এটা হলো ব্যক্তির ভিতরে, বস্তুর ভিতরে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন। ও বন্ধুরা আমার, 1 নম্বর হলো, অর্থাৎ এখানে হলো 6 নম্বর, তোমার ব্যবসা বাণিজ্য এটা যদি তোমার কাছে বেশি আপন হয়ে যায়, তোমার চাকরি যদি বেশি আপন হয়ে যায়, চাকরিটা যদি বেশি আপন হয়ে যায়, তোমার ক্ষেত খামার ঘর বাড়ি, এই হলো 8 নম্বর, এটা যদি তোমার কাছে আপন হয়ে যায়, আল্লাহ বলেন না বান্দা না, তোরা তো ফাসিক, আমি হলাম তোর সবচেয়ে আপন। এরে বান্দা, বাবার কথা মানা যাবে না যদি কি করে, লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমার আল্লাহ বলেন, গোলাম, আমার দুনিয়ার ভিতরে আমি আল্লাহর নাফরমানি করে কোনো মাখলুকের অনুসরণ করা যাবে না। স্রষ্টার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির অনুসরণ করা যাবে না। আমার আল্লাহ তাআলা বলেন, তোর মা যদি কি করে, তোর বাবা যদি আমি আল্লাহ তাআলার বিরুদ্ধে কোনো কাজ করতে বলে, ওই মা বাবার কথা মানা যাবে না, ওই মা বাবাকে অনুসরণ করা যাবে না। ও গোলাম, আমার আল্লাহ বলেন, সন্তান যদি তোমাকে হারাম টাকা উপার্জন করে তোমাকে সুখে রাখতে চায়, সন্তান চাকরি পেয়েছে, বিদেশে ভালো অবস্থান করেছে, ভালো ব্যবসা করে, এই সন্তান যদি তোমাকে ভালো রাখার জন্য আল্লাহ তাআলার নাফরমানি করে, শয়তানের অনুসরণ করে, এই সন্তান তোমার আপন না। সন্তানকে স্ট্রেট কাট বলতে হবে, বাবা খবরদার, আমি এত আলিশান বাড়ি গাড়ি চাই না, আলিশান আমি জীবন যাপন করতে চাই না। বাবা তুমি কয়দিন আমাকে আলিশান অবস্থায় রাখবা? এই তো কয়েকদিন পরেই তো মৃত্যুর টিকিট এসে যাবে, এই মৃত্যুর টিকিট আসার পরে আমার কোথায় রেখে আসবা? এমন একটা ঘরে আমাকে রেখে আসবা, যেই ঘরের ভিতরে রাখার পর একটা বালিশ আমাকে দিবা না, একটা খাতা কম্বল দিবা না, একদিনও খাবার দিবা না। ও সন্তান, একদিনও খোঁজ খবর দিবা না। তোমার হারাম উপার্জনের টাকা খাইয়া আমি যদি জীবন যাপন করি, আমার এই শরীরটা তো সাপের খাবার হয়ে যাবে, বিচ্ছুর খাবার হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, সন্তানকে তোমাকে নিষেধ করতে হবে। ও সন্তান, আমি দুনিয়ার সুখ শান্তি চাই না, তুমি আমার সন্তান, তুমি আমার আল্লাহর হুকুম মানবা, আমার রাসূলের বিধান মোতাবেক চলবা। সন্তান যদি আপনার, ও মুসলমান, আজকে সন্তানগুলো কেমন হয়ে গেছে, দুনিয়া আমার আর আপনার বাবা হিসেবে চাহিদাই হলো সন্তানকে দুনিয়াদার বানাবো। আমার সন্তান কি বানাবো? ওই একজনের পশ্চিম পাড়ার একজনের সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে হবে। ওনার সন্তান বড় ডাক্তার হয়েছে, আমার সন্তান ডাক্তার হতে হবে। ওনার সন্তান বড় ডক্টর হয়েছেন, আমার সন্তান বড় ডক্টর হতে হবে। ওনার সন্তান ব্যারিস্টার হয়েছে, আমার সন্তান ব্যারিস্টার হতে হবে। একটু চা দেন, একটু চা নিয়ে এসো। ওনার সন্তান কি হয়েছে? বড় অফিসার হয়েছে, আমার সন্তানকেও বড় অফিসার বানাইতে হবে। এই হলো আমাদের চিন্তা। কিন্তু মুসলমান, সন্তানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর পারার ভিতরে 6 নম্বর পৃষ্ঠার ভিতরে সূরা আহজাবের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও মুসলমান, এই যে সন্তানকে তুমি দুনিয়াদার বানাইলা, যেই সন্তানগুলো দুনিয়াদার হইল, এই সন্তানগুলো যখন অন্ধকার কবর থেকে কিয়ামতের ময়দানে, ওই বিভীষিকাময় হাসরের ময়দানে উঠে যাবে। ও বাবাজিরা, আমি কিন্তু পরকাল সম্পর্কে কিয়ামতের ময়দানের কথাইগুলো বলতেছি। ওই হাসরের ময়দানে যেই সন্তানগুলোকে আল্লাহ চিনাইলা না, রাসূলের আদর্শ শিখাইলা না, ইসলাম বোঝার মতো সুযোগ দিলা না,
ওই সন্তানগুলো কিয়ামতের ময়দানে নাফরমান হয়ে যখন তাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাইবে, ওই সন্তানগুলোর মুখের ভিতরে আল্লাহ তাআলা যখন আগুন দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া শুরু করবেন, কিভাবে আগুন দিয়ে উদ্বোধন করবেন আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন্নার। কিয়ামতের ময়দানে জাহান্নামীদের প্রথম যখন আগুন দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, প্রথমেই তাদের মুখের ভিতরে শাস্তি দেওয়া হবে। এই আগুন দেওয়ার পরে কেন আগুন দেওয়া হবে? সন্তানটা তো দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে নাই, আল্লাহর হুকুম অনুযায়ী সে চলে নাই, নামাজ পড়ে নাই, দুনিয়ায় আল্লাহ তাআলার হুকুম মানে নাই, রাসূলের তরিকা মানে নাই। এই সন্তানগুলো তখন আল্লাহ তাআলার দরবারে বলবে, আল্লাহ কি ব্যাপার আল্লাহ, তুমি আজকে আমাদেরকে শাস্তি কেন দিচ্ছ? আল্লাহ তাআলা বলবে, তুমি তো নামাজ পড়ো নাই, তুমি তো বড় শিক্ষিত ছিলা, তুমি তো অফিসার ছিলা, তুমি সুদ খাইছ, ঘুষ খাইছ, তুমি তো বড় রাজনীতিবিদ ছিলা, তুমি তো দুর্নীতি করেছ, তুমি তো বড় ডাক্তার ছিলা, ডাক্তার হয়েছিলা মানুষকে সেবা করবা, সেবা না করে মানুষ মারার কষায় হয়ে গিয়েছিলা। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? গরিব মানুষদেরকে হোক আর ধনী মানুষ হোক, যেই হোক না কেন, তাদেরকে চাপে ফেলে যেভাবে ডাক্তারগুলো টাকা গ্রহণ করে, আরে মানুষের জীবনটা বড় কষ্ট হয়ে গেছে। ও মুসলমান বন্ধুরা আমার, এই লোকগুলো যখন আল্লাহ তাআলা ধরে ফেলবে, আল্লাহ বলবেন, তুই তো দুনিয়ায় মানুষের সেবার নামে মানুষকে কষ্ট দিয়েছ। বর্তমানে রোগীগুলো হাসপাতালে গেলে কথাগুলো না বললেই চলে না। হাসপাতালে গেলে একজন ডাক্তার দেখলেই একটা রোগীকে সাময়িক চিকিৎসা বা ট্রিটমেন্ট করতে পারে। কথা বলেন পারে কি পারে না? না করে তাকে 4 থেকে 5টা 7টা পর্যন্ত টেস্ট দিয়ে দেয়। একজন মানুষ যদি বলে আমার টাকা নাই, বলে টাকা নিয়ে আসো, টাকা ছাড়া চলবে না। প্রাথমিক চিকিৎসা দাও, চিকিৎসা দিয়ে বলো, বাইরে তোমার যে রোগ হয়েছে দেখি আমি সর্বাত্মক চেষ্টা করতেছি, 5 দিনের বা 7 দিনের ওষুধ দিয়ে দিলাম, দেখো আল্লাহর উপরে ভরসা করো, নামাজ পড়ো, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফেলে দোয়া করো, যে আল্লাহ তোমাকে অসুস্থ দিয়েছেন ওই আল্লাহ ইচ্ছা করলে সুস্থ করে দিতে পারেন, ওই আল্লাহ তাআলার কাছে তুমি দোয়া করো। ও মুসলমান, একটা ডাক্তারও এইভাবে বলে না, না বইলা বলে তাড়াতাড়ি এখনই আপনার কি করতে হবে? অপারেশন করতে হবে, এখনই আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে, না নিলে বিপদে পড়ে যাইবেন, আপনার অসুস্থ বাইরে যাবে, সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। এই কথাগুলো বলে রোগী, আরো যদি রোগী তো 70% থাকে, রোগীকে ভয় দেখাইয়া তাকারো রোগীর ক্ষেত্রে 90% সিরিয়াস বানায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, কি ব্যাপার, তুই তো দুনিয়ার ভিতরে মানুষ সেবা নামে মানুষকে কষ্ট দিয়েছিলি। ও মুসলমান, আল্লাহ বলবেন এই মুহূর্তে যা যা জাহান্নামে যাইতে হবে। এই লোকগুলো তখন আল্লাহ তাআলার দরবারে বলবে, আল্লাহ রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারা আনা ফাআদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ, দুনিয়ায় থাকা অবস্থায় আমরা কি করি নাই? দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ আমরা তো আমার মাকে অনুসরণ করেছি, বাবাকে অনুসরণ করেছি, বড় ভাইকে অনুসরণ করেছি, বোনকে অনুসরণ করেছি, আমার চাচাকে অনুসরণ করেছি, বড় যারা ছিলেন তাদের অনুসরণ করেছি। তারা আমাদেরকে যা করতে বলেছেন তাই করেছি, যা শিক্ষা দিয়েছিলেন তাই শিক্ষা দিয়েছি। আমার বাবার চাহিদা ছিল অমুকের সন্তান মাসে বেতন পায় 30,000 টাকা, তারপরে 50,000 টাকা আউট ইনকাম করে। কি ব্যাপার, তুমি তো দিন দিন আস্তে আস্তে নিচের দিকে যাইতেছ। অমুকের সন্তান কত ভালো ইনকাম করে, কত ভালো গাড়িতে চলে, কত সুন্দর বাড়ি করেছে, তোমার কি অবস্থা? ও মুসলমান, এই বাবাগুলো সন্তানকে আরো কি করে জাহান্নামের দিকে ঠেলে দেয়। আমার আল্লাহ তাআলার দরবারে ওই সন্তানগুলো বলবে, আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় তো আমি চিন্তা করেছিলাম আল্লাহ কেমনে তোমার গোলাম হওয়া যায়, আল্লাহ আমি তো পারি নাই,
সেই বিদ্যা তো আমাকে শিক্ষা দেওয়া হয় নাই। ও মুসলমান, এই সময় ওই গোলাম আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমার মা বাবা আমাকে দুনিয়ার ভিতরে সর্বোচ্চ 60 থেকে 70 বা 80 বছর সুখে রাখার জন্য, সুখ শান্তিতে থাকার জন্য, ভোগ বিলাসিতা করার জন্য, আরামায়েশ করার জন্য আমার মা পরকালে চিন্তা করে নাই, আমার বাবা আখিরাতে চিন্তা করে নাই, আমার মা দুনিয়ার সুখের জন্য এই হাজার হাজার কোটি কোটি বৎসর পরকালের জিন্দেগি কত বড়। ও মুসলমান, একটা উদাহরণ না দিলে বুঝবেন না। মুফাসসিরিনে কেরাম এটা কিন্তু চূড়ান্ত উদাহরণ না, শুধুমাত্র বোঝার জন্য বলেছেন। যদি আল্লাহ তাআলা আরশ থেকে 1,00,000 বছর পর পর যদি ছোট্ট করে একটা সরিষার দানা এই গোটা পৃথিবীর ভিতরে, এই বিশাল এই জায়গার ভিতরে 1,00,000 বছর পর পর যদি একটা সরিষার দানা ফালায় দেয়, ও মুসলমান, 1,00,000 বছর পর পর সরিষার দানা ফেলতে ফেলতে একটা সময় এমন হবে এই গোটা দুনিয়া সরিষার দানা দিয়ে ভরপুর হয়ে যাইবে। ও মুসলমান, তবুও কিন্তু আখিরাতের সময় শেষ হবে না। ও মুসলমান, শেষটা হবে কেমনে? ও বন্ধুরা আমার, ওই যে একটু আগে বললাম, আখিরাতে যখন কিয়ামতের ময়দানে চূড়ান্ত ফায়সালা হয়ে যাবে। কি চূড়ান্ত ফায়সালা হয়ে যাবে? আমার আল্লাহ তাআলা বলেন, চূড়ান্ত ফায়সালা বলতে বান্দা জান্নাতীরা, তাদের জন্য জান্নাতের ফায়সালা হয়ে যাবে, জাহান্নামী যারা, তাদের জন্য জাহান্নামের ফায়সালা হয়ে যাইবে। এরপরেও কিছু কিছু মানুষ যারা ঈমানদার, যারা জান্নাতি, যারা জাহান্নামী, যারা গুনাহগার, এই দুই দলে আফসোস করবে। ও মুসলমান, যারা জাহান্নামে যাবে তাদের আফসোস হবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আয় আল্লাহ, এই যে আজকে জাহান্নামের ফায়সালা হয়ে গেল, আরে কত দুঃখ, কত কষ্ট, এর চাইতে আর হতাশাগ্রস্ত আর কিছুই নাই। ও মুসলমান, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা যদি মানুষ না হইয়া প্রাণী হইতাম, মানুষ না হইয়া যদি গাছ হইতাম, তাহলে তো আজকে আমাদের এই জাহান্নামে যাইতে হইতো না। ওরে মুসলমান বন্ধুরা আমার, এই নাফরমান বান্দাগুলো, জাহান্নামীগুলো আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ যেই মাটি থেকে আমাদেরকে মানুষ বানাইলা, ওই মাটি যদি আমরা থাকতাম, মানুষ যদি না বানাইতা, আজকে আমরা জাহান্নামে যাইতাম না। এই জাহান্নামীরা এই আফসোস করবে, আর ইমানদার যারা তারা কি আফসোস করবে? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছে, আজকে এই হারিনাতালি এই মাটির ভিতরে যারা আজকে এখানে না এসে মেলাতে বসে আছেন, দোকানে বসে আছেন, বাড়িতে বসে আছেন, এই ব্যক্তিগুলো আল্লাহ তাআলার কাছে আফসোস করবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, আমার গ্রামের ভিতরে কত সুন্দর মাহফিলের আয়োজন করা হয়েছিল, ওইখানে যারা গেছে তাদের গুনাহ মাফ হয়েছে, প্রতিটা কদমে কদমে একটা করে নেকি হয়েছে, একটা করে গুনাহ মাফ হয়েছে, এক একটা কথায়, এক একটা হাদিসের বিনিময়ে শত শত রাকাত নফল ইবাদত করার সওয়াব পেয়ে গেছেন। ও মুসলমান, ওই লোকগুলো যারা আজকে আসে নাই, বাড়িতে বসে আছে, মেলাতে আসে, তারা আফসোস করবে, আরে আজকে যদি আমি ওই গ্রামের ভিতরে মাহফিলে গিয়ে একটা বা দুইটা ঘন্টা সময় আমি যদি উলামায়ে কেরামের জবানের কোরআন এবং হাদিসের এই আলোচনাগুলো যদি শুনতাম। ও মুসলমান, একটা ঘন্টার দাম কত জানো? আল্লাহর নবী বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আমার রাসূল বলেন, এই সমস্ত মাজলিসের ভিতরে এই বসলে দাম কত বেশি জানো? একজন মানুষ যদি একটা ঘন্টা সময় দিতে পারে, আমার আল্লাহ তাআলা তার আমলনামায় লাগাতার 60 বা 70 বছর লাগাতার সে নফল ইবাদত করলে যেই পরিমাণ সে সওয়াব পাইতো, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা আমার,
এই 1 ঘন্টার বিনিময়ে 60 বা 70 বছরের নফল ইবাদতের সময় সওয়াব দেওয়া হবে। তার মানে এর ভিতরে একটু প্রস্রাব পায়খানা বিশ্রামের খানা দানা অন্য কোন যত কিছুই করেন না কেন এটার কোনো অবসর দেওয়া হবে না। লাগাতার সকাল থেকে বিকাল, বিকাল থেকে রাত। ও মুসলমান ভাইয়েরা আমার, এই সমস্ত ইমানদারগুলো আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস যদি আমি দুনিয়ার জীবনটা সময়টা নষ্ট না করতাম, চাষটলে বসে নষ্ট না করতাম, মেলাই বসে সময় নষ্ট না করতাম, এখানে সেখানে গান বাজনা দেখে সময় নষ্ট না করতাম, তাহলে আজকে এই জান্নাতের ভিতরে আমার অনেক প্রমোশন হয়ে যাইত, সওয়াব বেশি হইতো, প্রমোশন বাইরে যাইত, অনেক 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 উঁচু মাকাম আমি পেয়ে যাইতাম। আমার আল্লাহ তাআলা বলেন, এ গোলাম তোদেরকে এটাই আমি মেসেজ দিতে চাইলাম। ওরে নবী গো, আপনার উম্মতকে এই মেসেজটা দিয়ে দেন। ও মুসলমান, ওই পরিতাপের দিন, আফসোসের দিন তারা যেন এই আফসোস না করে। ওরে মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই কথাটা আমি বুঝাইতে চাইছি, এই বান্দাগুলো ওই হাসরের ময়দানে যখন উঠবে, ওঠার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যখন এই জাহান্নামের ফয়সালা করে দিবে, জাহান্নামের ফয়সালা করে দেওয়ার পরে জাহান্নামের ফয়সালা করে দেওয়ার পরে এই বান্দাগুলো তখন আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, ওগো আল্লাহ, আমি তো দুনিয়াদার হই নাই, আমি তো সুদখোর হই নাই, আমি তো দুর্নীতিবাজ হই নাই, আমি তো অপরাধী হই নাই, এগুলো বানানোর পেছনে আমার মা বাবা জড়িত ছিল। ওগো আল্লাহ, আমার মা বাবা ইচ্ছা করলে দুনিয়ার ভিতরে কোরআন এবং হাদিসের ইলম শিক্ষা দিয়ে আমাদেরকে পরকালের এই বিশাল জিন্দেগির জন্য আমাদেরকে উন্নত বা আমাদেরকে জান্নাতি মানুষ বানাইতে পারতেন, কিন্তু না বানাইয়া দুনিয়ার সাময়িক সুখের জন্য আমাদেরকে দুনিয়াদার বানাইছে। ওগো আল্লাহ, আমরা জাহান্নামে যাব না যতক্ষণ পর্যন্ত এই মুসলমান কোরআনে আল্লাহ তাআলা এইভাবেই বইলা দিছে, আল্লাহ আমরা জাহান্নামে যাব না। আল্লাহ বলছেন, বান্দারা বলবে আমরা জাহান্নামে যাব না। কেন যাবি না? ওই যে মা বাবা যাদের জন্য আমার এই পরকাল ধ্বংস হয়েছে, যাদের জন্য আমি জাহান্নামে হয়ে গেছি, ওই মা বাবাকে ডাক দাও, এই জাহান্নামের সামনে তাদেরকে শোয়া দাও, তাদেরকে পদধরিত করব, সিনার উপরে পাড়াবো, পাড়াইয়া জাহান্নামে যাব। ও মুসলমান, বড় আফসোসের বিষয়, তুমি বাবা হিসাবে তোমার বুকের উপর দিয়ে পাড়াবে, এই বাবা হিসাবে তুমি সন্তানকে ইলম শিক্ষা দিলে না। আজকে কয়জন যুবক এই মাঠে আছে? যুবক তাকায় দেখান, প্রত্যেকটা যুবক ওই মেলার মাঠে আছে। আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের ময়দানে যুবকগুলো বলবে, আল্লাহ, একদিন যদি আমি স্কুলে না যাইতাম, একদিন যদি আমি টিউশনে পড়তে না যাইতাম, আমার বাবা বলতো, কি ব্যাপার, স্কুলে কেন যাস নাই, টিউশন পড়তে কেন যাস নাই? আমার মা বাবা আমাকে এইভাবে টর্চার করতো, কিন্তু আল্লাহ আমি একদিনও নামাজ পড়ি নাই, আমি একদিনও তোমার ইবাদত করি নাই, তোমার গোলামি করি নাই। আমার মা বাবা একদিনও বলে নাই কেন নামাজ পড়লি না, বাবা একদিনও বলে নাই কেন মক্তবে গেলি না, কেন কোরআন তেলাওয়াত করলি না। মা মেয়েদের ব্যাপারে বললে নাই। মা যেই সমস্ত মেয়েদেরকে পর্দা করা ফরজ বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, যেই মেয়েদেরকে মা এখনো কি করায় না, পর্দা করায় না, ওই মেয়েরা বলবে, আল্লাহ, স্কুলে না গেলে মা আমাকে কথা বলেছে, গালিগালাজ করেছেন, প্রাইভেটে না গেলে গালিগালাজ করেছেন, কিন্তু আমার মা কোনোদিন আমাকে পর্দার কথা বলে নাই। আমার মা আমাকে 2000 টাকা দিয়ে সিরিজ কিনে দিয়েছেন, কিন্তু আমার মাকে যদি বলতাম, মা গো, আল্লাহ তাআলার বিধান, যৌবন কাল আমি পেয়ে গেছি, আল্লাহ আমাকে যুবক বানিয়ে দিয়েছেন, যৌবন আল্লাহ দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার বিধান হলো এখন থেকে পর্দা করা, হাত মোজা পা মোজা পড়া, আমার আল্লাহ তাআলা আমার মুখটাকে ঢেকে রাখার বিধান করে দিয়েছেন। ওগো আল্লাহ,
এই কথা আমার মা কোনোদিন বলে নাই। এই জন্য ভাইরা আমার কথা শেষ প্রান্তে চলে আসছে, আমার সময় শেষ। ওই কিয়ামতের ময়দানে সন্তানগুলো মা বাবার বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে নালিশ করবে আর বলবে, আল্লাহ এরা যদি জাহান্নামে না যায়, এদেরকে যদি শাস্তি 2 গুণ না দাও, আমরা জাহান্নামে যাব না। আল্লাহ তাআলা ওই মুহূর্তে মা বাবা এবং সন্তান সহকারে জাহান্নামে পাঠিয়ে দিবে।